আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের মহানগরীতে যেন একটা বিপ্লবী সংগঠন হয় এবং হাজার হাজার শ্রমিকের এই সংগঠন যেন আমরা কাঙ্ক্ষিত মানে বসতে পারি সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি আমাদের তত্ত্বাবধায়ক জনাব আনোয়ার হাসান সুজন ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কাছে আমি একটা জিনিস চাইবো, দিবেন? 1 ঘন্টা সময় চাইবো। 1 ঘন্টা সময় ধৈর্য ধারণ করে শুধু বসবেন আর শুনবেন, চলবে? এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের উপদেষ্টা সংগঠন ময়মনসিংহ মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল্লাহ কায়সার। বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক শহীদুল্লাহ কায়সার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগরী উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত আজকের এই সম্মেলনে উপস্থিত আছে শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগরীর অন্যতম উপদেষ্টা আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জননেতা জনাব আসাদুজ্জামান সোহেল। উপস্থিত আছে শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগরীর অন্যতম উপদেষ্টা জনাব আনোয়ার হাসান সুজন, ইঞ্জিনিয়ার আব্দুল বারী সহ সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ। প্রতিষ্ঠার কথা আপনারা পৌঁছে দেওয়ার জন্য আজকের থেকে বেরিয়ে পড়বেন, কাজ করবেন। আপনারা অতীতেও ছিলেন, আগামী দিনেও সেই সংগ্রাম পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আমি আবার স্পষ্ট কথায় বলে দিতে চাই, আগেও আমাদের উপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, আমাদেরকে থামিয়ে দিতে পারে নাই, এর চাইতেও যদি কোনো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় আমরা থেমে থাকবো না ইনশাআল্লাহ। আমরা আমাদের দল, আমাদের সংগ্রাম, আমাদের কার্যক্রম, আমাদের নিজেদেরকে গঠন করার কাজ আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এই কাজের মাধ্যমে শ্রমিক, মালিক সকলে মিলে ভ্রাতৃত্ববোধ, মানবিক মর্যাদা এই সকল অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে এই বাংলাদেশকে আমরা একটা উন্নত বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ। এখানে কোনো জুলুম থাকবে না, না খেয়ে কোনো মানুষ মারা যাবে না, চিকিৎসার অভাবে কেউ নির্যাতিত চিৎকার করবে না। সেই পরিবেশ শ্রমিক, মালিক সবাই মিলে আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সেই সংগ্রামে, সেই আহ্বানে, সেই কার্যক্রমে আজকে আমার সামনে যে সকল শ্রমিক ভাইয়েরা আছেন তারা সবাই মিলে আমরা সেই পরিবেশ কায়েম করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জুলুম, অন্যায়, নির্যাতন এগুলো দূর করে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবেন আল্লাহ তাআলা তাদের গুনাহগাতা মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমরা জান্নাতে যেতে চাই না? আমাদের গুনাহগাতা মাফ হয়ে যাবে নাকি আমরা চাই না? যদি আমরা এটা চাই তাহলে জুলুম, নির্যাতন উৎখাত করে ইনসাফ
ফেডারেশনকে সামনে অগ্রসর করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হবে আমরা আমাদের দল আমাদের কার্যক্রম আমরা সম্প্রসারণ করব, এই দেশের মানুষের অধিকার আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই দ্বিবার্ষিক সম্মেলন সফল করুন এবং আমাদেরকে এই সংগ্রামে আল্লাহ তাআলা বিজয় দান করুন। এই মোনাজাত আল্লাহ তাআলার কাছে করে আপনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী মহানগরের নায়েব আমির জনাব আসাদুজ্জামান সোহেল ভাইকে অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে মঞ্চে এসে উপবিষ্ট হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ অঞ্চলের সম্মানিত তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আলমগীর হোসেন। জনাব অ্যাডভোকেট আলমগীর হোসেন ভাইকে করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে একটি দেশাত্মবোধক গান নিয়ে আসছেন মিলাদ সাংস্কৃতিক সংসদের